আল্লাহ তাআলা ওনাকে অনেক ইলম দান করেছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের মসজিদ মাদ্রাসা সম্মানিত ইমাম ও খতিব মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক সাহেব দামাত বারকাতুহু, ওনারা আমার সাথে অনেক দিন আগ থেকে যোগাযোগ করেছে। বিশ্বাস করতেন না, আজকের এই প্রোগ্রামটা, এই তারিখে প্রোগ্রাম, হ্যাঁ, অনেকে নেওয়ার জন্য কত জায়গা থেকে যোগাযোগ করেছে। হয়তো অনেকে মনে করবে যে বক্তারা অনেক যে চাপা মারে, আল্লাহর কসম। কিন্তু আমি অনেককে বলেছি যে ভাই, আমার বন্ধু মানুষ, আমার ছাত্ররা দাওয়াত দিয়েছে, অন্য কোথাও আমি প্রোগ্রাম নিব না, এই জন্য দূর থেকে আসছি। কোরআন হাদিসের অল্প সময় আলোচনা করব, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার একটা অভ্যাস হচ্ছে, এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের এক এক কালার, এক এক ফুলের এক এক মডেল। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এক এক আলেমের এক এক ওয়াইজের এক এক রকমের বক্তা, এক এক রকমের আলোচনার ঢং ভাবভঙ্গি এক এক রকম থাকবে কি থাকবে না? এই জন্য আমার অভ্যাস হচ্ছে অল্প সময় যতক্ষণ বয়ান করি, শ্রোতারা যদি নাড়াচাড়া না দেয়, কথা না বলে, তাহলে আমার আলোচনা করতে খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য উঁচু কণ্ঠে কে কে শেষ পর্যন্ত আওয়াজ দিতে পারবেন আপনারা দেখেন। ওই পিছনের ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত ভাইরা এখন রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অনেকেই চাষ করে বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, জান্নাতের বাগান পাশে আছে, জান্নাতের বাগান পাশে থেকেও আপনি আমি রাস্তাঘাটে বসে আছি, চাষ করে বসে আছি, তাহলে আপনার আমার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে জুড়ে বলেন আর কেউ নাই, ঠিক কিনা? তাহলে আপনি আমি নামে মানুষ, কিন্তু কাজে কর্মে গরু ছাগলের মতো, ঠিক কিনা বলেন? এই জামানার মানুষগুলোর মানুষ নাকি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাকি বলে, গরু ঘোড়াঘর মানাইয়া, গরু ঘোড়াঘর মানাইয়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা? এই জামানার মানুষগুলো মানুষ নাকি বলে, গরু ঘোড়াঘর মানাইয়া, গরু ঘোড়াঘর মানাইয়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? ঠিক কিনা বলে? অনেকে বলতে পারে তুই যাইবা চলে করছিস, আগে আপনাদেরকে কোরআন করতেছি, ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আলোচনা কি নরম চান না গরম চান? জুড়ে বলেন, আর জুড়ে বলেন, নরম চান না গরম চান? শুধু গরম থাকলে শীত কিন্তু কমে গেছে, হাফটি লয়ে গেলে সমস্যা, ঠিক কিনা? এই জন্য নরম এবং গরম দুটোটাই মিলে চলবে, ঠিক কিনা বলেন? আলোচনা হবে নরম এবং গরম, আমাদের ছাদকে হবে সরম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আরেকটা জিনিস শুরু করি, অনেকেই তেলাওয়াতের জন্য আমাকে কারি হিসাবে বলেছে। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি প্রথমেই তেলাওয়াত করি না, একটু আলোচনা শুরু করে তারপর ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করি ইনশাআল্লাহ। এই জন্য সকলেই ধৈর্য ধরেন, আমাকে একটু সময় দেন, আশা করি ইনশাআল্লাহ আলোচনা ভালো হবে। সর্বশেষ উঁচু কণ্ঠে আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা
رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على